লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার শেষ নাম্বার আয়াতের ভিতরে বলেন, আমি নবীকে এমন একজন নবী তোমাদের মাঝে পাঠিয়েছি যে নবী হলেন তোমরা যখন কষ্ট পাও, ব্যথা পাও, তাম পৃথিবীর ভিতরে তোমরা যখন কষ্ট পাও, ব্যথা পাও, তোমার মা তোর বাবা যতটুকু কষ্ট পায়, সে নবী তার চাইতে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ বলেন। এই নবীকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন রহমত করে। আমরা যখন কোনো ব্যথা পাই, কষ্ট পাই, আমার মা বাবা যত রকম কষ্ট পায়, ব্যথা পায়, তার চাইতে আমার নবী সবচাইতে বেশি কষ্ট পান। এটা তো পৃথিবীর কোনো মানুষের কথা না, আসমানের মালিকের কথা। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তার উম্মতের কাছে সবচাইতে বেশি আপন। নবী হলেন দুনিয়ার ভিতরে আমার আপনার কাছে যত আপন, আখিরাত নবী কিন্তু আমার আপনার কাছে সবচেয়ে আপন হবে। নবীর সুপারিশ ছাড়া বলেন তো কোন উম্মতের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নাই। জন্য দুইটা জিনিস যদি আপনার আমার মাঝে থাকে, অবশ্যই সেই নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এক নাম্বার হলো নবীর মহব্বত। এক নাম্বার কি বলেন তো? নবীজির মহব্বত। দুই নাম্বার নবীজির অনুসরণ। শুধু মহব্বত দিয়ে হবে না, রবিউল আউয়াল মাস আসলেই নবীজির ভালোবাসায় মিছিল হয়, জশ্ন জুলুস হয়। রবিউল আউয়াল মাস চলে গেলে নবীজির মহব্বতের খবর নাই, এমনটি নয়। বরং যতদিন বাঁচবো ততদিন আমার নবীকে ভালোবাসার কথা বলেছেন কে? যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলেন শুধু ভালোবাসা দিয়ে হবে না, আর একটা জিনিস লাগবে, সেটি হল নবীর অনুসরণ। আল্লাহ পাক বলেন আমাকে অনুসরণ করবি, আমার নবীকে অনুসরণ করবি। নবীর অনুসরণ যদি না থাকে, মহব্বত যদি না থাকে, শুধুমাত্র নবীর ভালোবাসার কথা বলে রবিউল আউয়াল মাস আসলেই শুধু চিল্লার মিছিল দিয়ে ভালোবাসা যদি দেখান, এই ভালোবাসা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। বরং নবীজির মহব্বত লাগবে, অনুসরণ লাগবে। অনুসরণ কি দিয়ে হবে? কখনো কখনো মহব্বত দেখাতে গিয়া যদি নবীর উপর আক্রমণ আসে, নবীর উপর যদি কেউ জুলুম করে, নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে ওই সময় আপনি যদি মসজিদের কোণায় বসে যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, কোনো চারণার ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ইমানের দাবি হলো হকের পক্ষে কথা বলেন, নবীজির সম্মানার্থে রাস্তায়, মাঠে, ময়দানে নেমে প্রতিবাদ করার দরকার জলবান আছে না নাই? এটা হলো নবীর মহব্বত। শুধু মহব্বতের কথা বললেন আর শুধু ঘরে বসে বসে নবীর উপর দরুদ পড়লেন, এমন হবে না। কখনো কখনো নবীর ভালোবাসা নবীর উপর দরুদ পড়ার মাধ্যমে হয়, কখনো নবীর উপর সালাম পড়ার মাধ্যমে হয়, কখনো মাঠে ময়দানে নেমে নবীজির মহব্বত দেখাতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত কখনো কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হইতে পারে, কখনো নবীজির মহব্বত দেখাতে গিয়া রাজপথে নেমে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করে লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো নবীজির প্রকৃত মহব্বত এবং নবীজির অনুসরণ। বলতেছিলাম সবচেয়ে দেশের নবী হলো আমার আপনার কাছে বেশি আপন। সেই নবী হলেন কি আমাদের কাছে সবচেয়ে বেশি আপন। এবার বিশ্ব নবী রাহমাতুল আলামিন সেই কথাই বিশ্ব নবী রাহমাতুল আলামিন সহিহ বুখারী 4781 নম্বর হাদিসের ভিতরে বিশ্ব নবী বলেন, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مؤمن إلا وعلى أولى الناس به في الدنيا والآخرة أقرأ عن أبي هريرة আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিন মুমিন ইল্লা ওয়া আলা নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাত
জগতের ভিতরে বিশ্বনবী এবং আমি হইলাম সবচেয়ে তোমাদের কাছে বেশি আপন এবং বেশি কাছের। আল্লাহু আকবার বলেন। নবী একমাত্র আমার আপনার কাছে সবচেয়ে বেশি আপন, বেশি কাছের। এই কথা সাহাবীদের মাঝে বর্ণনা করে বিশ্বনবী বলেন আকরাউ, এই কথা বলে বিশ্বনবী তখন তেলাওয়াত করলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলেন সবচেয়ে বেশি আপন। এই কথা বলার পর বিশ্বনবী কালামে হাকিমের সূরা আবাসা থেকে বিশ্বনবী তেলাওয়াত করলেন 30 নম্বর পারা সূরা আবাসার ভিতরে পড়লেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর মানুষ যেদিন আপন সন্তান, মা বাবা আপনজন যেদিন সবাই পর হয়ে যাবে, সেদিন বিশ্বনবী একমাত্র আপন হবে। সুবহানাল্লাহ পড়েন। সেদিন সমস্ত মানুষ আপন হয়ে যাবে। আপন ভাই কিন্তু ভাই থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, এমনকি নবীগণ তার উম্মত থেকে পলায়ন করবে। কেউ কোনদিন আপন বলে পরিচয় দিতে চাবে হাসরের ময়দানে। সেদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন একমাত্র আপন হবেন ওই সমস্ত মানুষের যাদের দিলে ঈমান ছিল, যাদের মহব্বত বিশ্ব নবীর মহব্বত যাদের অন্তরে ছিল, এবং মহানবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন অনুসরণ যাদের মাঝে ছিল, একমাত্র তাদের আপন হবে মহানবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর সুপারিশ যদি পাইতে চান, দুইটা কাজ করা দরকার। কোন কয় কাজ? দুই কাজ। 1 নম্বর নবীজির মহব্বত, 2 নম্বর নবীজির অনুসরণ।